এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? এই জুতো হাতে কি করতে চলে আসলাম, তাও আবার পুরানো জুতো। হ্যাঁ, এই পুরানো জুতোটা দিয়েই বানাবো একটা ব্র্যান্ড নিউ স্যান্ডেল। দেখলে তো কেমন এক পলকে বানিয়ে ফেললাম। অত সোজা নয় কিন্তু। পুরানো স্যান্ডেলটা কিভাবে নতুন করলাম সেটাই দেখতে থাকো। এই যে এটা আমার ছেলের পাঞ্জাবি, যেটাতে বেরিয়ে গিয়েছিল একটা ডিফেক্ট, তাই ওকে আর পরাইনি, কিছু বানানোর জন্য রেখে দিয়েছিলাম। তো প্রথমেই আমি এই পুরানো জুতোটার বাড়তি জিনিসগুলো কেটে বাদ দিয়ে দিয়েছিলাম। এই জুতোটা আমি অনেক ব্যবহার করেছি, তাই এটার এই অবস্থা। এখনও এটা ছাড়বো না যতক্ষণ না এটার পয়সা উসুল হয়। এবার জুতোটার যেখানটাতে পাটা থাকে সেটার মাপ করে একটু বাড়িয়ে কেটে নিয়েছিলাম কাপড়টা। এবার জুতোটা উপরের দিকটা কাটিং করে নেব, যেটা আমি বানাতে চেয়েছিলাম ফোম দিয়ে, যেটা ছিল আমার ভুল ডিসিশান। সেটা আমি জুতোটা বানাতে বানাতে বুঝতে পেরে ডিসিশান চেঞ্জ করে দিয়ে অন্য কিছু একটা জিনিস দিয়ে বানিয়েছিলাম। সেটা তোমরা অবশ্যই কিছুক্ষণের মধ্যে জানতে পারবে। ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো এটা আমি আমার পায়ের মাপ করে কেটে নিয়েছিলাম, আর দুটো ভাগে ভাগ করে নিয়েছিলাম এক চুটকিতে। এবার এটাকে কভার করার জন্য আবারও এটার থেকে একটু বড় মাপ করে কাপড় কেটে নিয়ে এটা কাটিং করছিলাম আঙুলের কাছে জুতোর যে অংশটা রেখেছি, এই যে এই জায়গাটা। এবার এটা কভার করার জন্য কাপড় কেটে নিচ্ছি মাপ করে, একদম পুরোপুরি এটার মাপেই। আর এটার মধ্যে দিয়ে যাতে কাপড়টা অনায়াসেই সেট করা যায়, ওই জন্যই আগের কাটিংটা করছিলাম। আর আগের কাটিংটা করার জন্য যে ফোমটা দেখলে হাতে, ওটাও ব্যবহার করব ভেবেছিলাম, কিন্তু দেখলাম ভালো লাগছে না, তাই ওটাও বাদ দিয়ে দিয়েছিলাম। আর ওটাও কাটিং করেছিলাম আঙুলের পোর্শনটার মাপ নিয়ে, কিন্তু ওটা দেখাতে পারিনি। এবার কাটিং করে নেব একটা ফুল বানানোর জন্য। এখানে তো আর বেশি কিছু বলার নেই, আমি কি ফুলটা বানালাম সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। কাপড়টা একদিকটা বাড়া ছিল বলে কেটে সমান করে নিয়েছিলাম, তারপর কাপড়টাকে দুভাঁজ করে খোলা অংশটা সুতো দিয়ে সেলাই করে নিয়েছিলাম। এবার সুতোটা আস্তে আস্তে টান দিয়ে দিয়ে কাপড়টা এক জায়গায় জড়ো করে নিয়ে ধারের দুটো অংশ একসাথে নিয়ে সেলাই করে জয়েন্ট করে গোল একটা ফুল বানিয়েছিলাম। তো ফুলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো, এবার ভুল সংশোধন করছি কিভাবে, দেখো। যে ফর্মটা কাটিং করেছিলাম ওটা খুব হার্ড হয়ে যাচ্ছিল, তাই ওটা বাদ দিয়ে ওটার মাপে ফোল্ড করে আর্ট পেপার ব্যবহার করেছিলাম। কাপড়টা আগের কাটিং করা কাপড়টাই ব্যবহার করেছিলাম, যেহেতু এখানে ছোট বড়োর কোনো ব্যাপার নেই। ধারটা একটু বড় হয়েছিল বলে খালি আর্ট পেপারটা কেটে একটু বাদ দিলাম। এবার গ্লু দিয়ে সেট করে দিলেই এক ধাপ এগিয়ে গেলাম। আমাদের বললে বিশ্বাস করবে কি না জানি না, তোমরা যে এই স্টেপগুলো দেখছো এগুলো যে আমাকে কতবার করে করতে হয়েছে তার ঠিক নেই। এই যে এই স্টেপটা তোমরা দেখছো, এটা যে কতবার খুলেছি, মানে পুরো কমপ্লিট হয়ে এসেছিল তারপরেও একবার খুলতে হয়েছিল এটা। কারণ এটার ওপরে যে ডিজাইনটা আমি করেছিলাম ওটা আমার শেষে গিয়ে আর পছন্দ হয়নি, উপরের কাপড়টা নষ্ট হয়ে গিয়েছিল তাই। আর এই যে এটা লাগাচ্ছি দেখছো, এর ভিতরটা লাল ফাঁকা দেখা যাচ্ছে, দেখতে কি ভালো লাগছে। এটাতে তো আমার প্রথমেই কাপড় লাগানো উচিত ছিল, দেখো খুলতে হবে, কারণ এটা একটু বেশিই চওড়া হয়ে গিয়েছিল, তাই চওড়াটা একটু কেটে ছোট করলাম আর ভিতরের কাপড়টাও লাগালাম চোখে পড়ায়। এই কাপড়টাও এটা মাপ করেই কাটিং করে নিয়েছিলাম। আশা করছি এতক্ষণে তোমরা বুঝে গেছো আমি কী রকম স্যান্ডেল বানাতে চাইছি। কাপড়টা কাটিং করে গ্লু দিয়ে সেট করে দেখলাম একটু একটু বাড়তি কাপড় ধার দিয়ে উঁকি মারছে, ওগুলোকেও কেটে ঠিক করেছি।
এবার পা রাখার জায়গাটার যে কাপড়টা কাটিং করেছিলাম ওটা গ্লু দিয়ে সেট করে দেব। আচ্ছা, এই কাপড়টা কিভাবে কাটিং করেছিলাম ফোমটা দিয়ে ওটাও তোমাদের দেখিয়ে দিই, কিন্তু ফোমটা কিভাবে কাটিং করেছিলাম ওই ফুটেজটা আগে দেওয়া হয়নি। এখন মনে হলো আর দেখলাম আমার কাছে ওটা আছেও, দেওয়াটাও দরকার। দেখে নাও ফোমটা কিভাবে কাটিং করেছিলাম। আসলে ফোমটা তো ব্যবহার করিনি, তাই এই ফুটেজটা বাদ দিয়েছিলাম। কাপড়টা গ্লু দিয়ে সেট করে ধার দিয়ে যে কাপড়ের বাড়তি অংশগুলো বেরিয়েছিল ওগুলো কেটে বাদ দিয়ে দিয়েছিলাম। ওই ফুটেজটা নিতে ভুলে গিয়েছিলাম, তাই দেখাতে পারলাম না। এবার তোমরা দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে কিছুটা কাজ এগিয়ে গেল। আগে যে ফুলটা আমি বানিয়ে রেখেছিলাম ওটার সাথে সুতো দিয়ে একটা পুঁতি সেলাই করে নিচ্ছি। খুব ভালো করে সেলাই করে ফুলটা গ্লু দিয়ে সেট করে দেব। ফুলটা যে এই জায়গায় সেট করব কারা কারা বুঝতে পেরেছিলে কমেন্টে অবশ্যই জানাবে। হ্যান্ডেলটা প্রায় কমপ্লিট। ধারের কাপড় কাটিংয়ের জন্য দেখতে বাজে লাগছে বলে গ্লু দিয়ে স্টোনের চেন ব্যবহার করলাম। স্যান্ডেলটা আমি খুব সিম্পল বানাতে চেয়েছিলাম, নর্মালি ব্যবহার করার জন্য, কিন্তু বানাতে বানাতে একটু ভালো লাগবে করে করে একটু হেভিই বানিয়ে ফেলেছিলাম। বেশি ব্যবহার করা যাবে না, কোনো অনুষ্ঠান বাড়ি গেলে হয়তো ব্যবহার করতে পারবো। এই যে দেখছো এই জায়গাটা খুব হেভি হয়ে গিয়েছিল আর জিনিসটা আমার ভালো লাগছিল না, তাই সব কমপ্লিট হওয়ার পরও এটা পুরোটা খুলে কাপড়টা বাদ দিয়ে এটা করেছিলাম। স্যান্ডেল এখানে একদম কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। স্যান্ডেলটা বানাতে আমার প্রায় 2 মাস মতো সময় লেগে গেছে কিছু কিছু প্রবলেমের জন্য। কখনো গ্লু গান খারাপ হয়ে যাচ্ছে তো কখনো কিছু, তারপরে তো এডিটের সময় আলাদা আছেই। আর উপরের ডিজাইনটা ভালো না লাগায় খুলে ফেলার কারণটা বলি। আমি নিজে যেটাতে স্যাটিসফাইড নই সেটা কিভাবে ব্যবহার করব বা তোমাদের সাথে শেয়ার করব বলো। তো আজ ভিডিও এতটাই। রথের একটা মিনি ভ্লগ আসবে এরপরে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।